তিলোত্তমার বিচার চাই। 9 তারিখ রাত্রি 9টা 9 মিনিটে আলো নিভিয়ে নীরবতা পালন ধর্মতলা কেসি দাসের মিষ্টির দোকানের সামনে। ওই সময় সংলগ্ন দোকানগুলিতেও আলো নিভিয়ে তারাও নীরবতা পালন করেন, ফলে অবরুদ্ধ হয়ে যায় যানবাহন চলাচল। Justice! We want justice! Fight for justice! We demand justice! You demand justice! তিলোত্তমার ভয় নাই! তিলোত্তমার ভয় নাই! রাজপথ ছাড়ি নাই! তিলোত্তমার ভয় নাই! রাজপথ ছাড়ি নাই! রাজপথ ছাড়ি নাই! তিলোত্তমার ভয় নাই! রাজপথ ছাড়ি নাই! Justice! We demand justice! We demand justice! Fight for justice! Fight for justice! দাবি এখন একটাই, তিলোত্তমার বিচার চাই। দাবি এখন একটাই, তিলোত্তমার বিচার চাই। আমাদের এক স্বর, জাস্টিস ফর আরজিকর। তোমার আমার এক স্বর, জাস্টিস ফর আরজিকর। তোমার আমার এক স্বর, জাস্টিস ফর। এই বিষয়ে এটাই বলবো যে সাধারণ মানুষ যে পরিমাণ একসাথে রাস্তায় নামছেন, প্রত্যেকদিন নতুন নতুন আন্দোলনের মাইলস্টোন তৈরি হচ্ছে। আজকেও তেমন একটি অভূতপূর্ব আন্দোলনের নিদর্শন রাখলেন, স্বাক্ষর রাখলেন লক্ষ লক্ষ সাধারণ মানুষ। আমি ধর্মতলায় সাধারণ ছাত্রছাত্রীরা কতগুলো একসাথে তারা এই কাজ করেছে 9 মিনিটের জন্য, তো আমি সেখানে ছিলাম। এবং আশপাশেও অসংখ্য মানুষ যারা বাসে আটকে গেলেন, যারা ট্যাক্সিতে আটকে গেলেন, যারা আশেপাশের দোকানে, সকলের সমর্থন বলছে পশ্চিমবঙ্গের মেজাজ এই মুহূর্তে তিলোত্তমার বিচার না চেয়ে পশ্চিমবঙ্গ থামবে না, না পেয়ে পশ্চিমবঙ্গ থামবে না, এবং কোনো অবস্থাতেই মমতা ব্যানার্জিরা সেটাকে আটকাতে পারবে না। তিলোত্তমার জন্য এই প্ল্যাটফর্মের পরবর্তী কর্মসূচির কথা আমরা খুব দ্রুত আপনাদেরকে জানিয়ে দেব। এখন কলকাতাকে 9টার সময় 9 মিনিট অবরুদ্ধ করার যে কর্মসূচি, সেই কর্মসূচি শেষ হচ্ছে। আগামীতে আমরা তিলোত্তমার জন্য এই মঞ্চ থেকে যে কর্মসূচি নেব, সেই কর্মসূচির কথা খুব দ্রুত যারা অংশগ্রহণ করেছেন এবং যারা বিচ্ছিন্নভাবে আছেন, অংশগ্রহণ করতে পারেননি, তাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দেব। এখন আপাতত আমাদের টেম্পোগুলো যেখানে আছে, আমাদের ট্যাবলোগুলো যেখানে আছে, আমরা সেখানে ফেরত যাই। এখন যেখানে আমাদের ট্যাবলো